আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ সৃষ্টি করেছেন, এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণীকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষদের চাইতে সম্মানিত করে দামি করে পৃথিবীর মধ্যে আর কোনো প্রাণীকে সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে তো বানানো হয়েছে আর সকল মখলুকাত। আমার চাইতে আপনার চাইতে পৃথিবীর জমিন আর কোনো দামি প্রাণী নাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষ কখন দামি হবে? সেই মানুষের ভিতরে, তার অন্তরের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে সে দামি মানুষ হইতে পারবে। মনুষ্যত্ব কখন থাকে? দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান যাদের অন্তরের ভিতরে থাকবে, তারা হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। আর যদি দ্বীনই বুঝ না থেকে মানুষদের উপরে জুলুম আর অত্যাচার করতে চায়, মানুষদের উপরে দাপট কাটাইতে চায়, মানুষদেরকে খুন করে, রাহাজানি করে, ব্যভিচার করে, তারা হলো হাইওয়ান, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চিল্লে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখেন দুনিয়ার দিকে, দেখেন না, মাহফিলে আসার আগে আমাদেরকে বলা হয় হুজুর রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া। তো চিন্তা করলাম, আমি চিন্তা করলাম, কোরআনে কি রাজনীতি নেই? কথা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আপনারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করেন মিয়া, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়া নয়, আখিরাতের পর্যন্ত নবী বানিয়ে পাঠিয়েছেন কে? আমরা তো সেই নবীর উম্মত। আমরা তো আর দুনিয়ার রাজনীতির কথা বলতে চাই না। এখন ওইগুলো না বললে, যদি সুদ নিয়ে কথা বলি তখনও রাজনীতি হয়, ঘুষ নিয়ে বললে তখনও রাজনীতি, চাঁদাবাজি নিয়ে বললে তখনও রাজনীতি। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি জুলুম করে, চাঁদাবাজি করে, এদের বিরুদ্ধে কথা বলা কি এটা রাজনীতি? মনে রাখতে হবে, এটাকে যারা রাজনীতির দিকে নিয়ে যাবে, আর এক নম্বরের চাঁদাবাজ, এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এলাকার নিকৃষ্ট ব্যক্তি যারা চাঁদাবাজের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, জুলুম, খুন, রাজনীতির বিরুদ্ধে কথা বললে সেটাকে রাজনীতি বলতে পারে? কেমনে বলবো? আমি যদি আপনার উপরে জুলুম করি, চাঁদাবাজি করি, আপনার রাইল টেলি, তাহলে আমাকে যদি কেউ বাধা দেয়, তখন আমি যদি বলি আমি তো অমুক, তুই আমার দলের বিরুদ্ধে বললি বা আরেকটা বলছে, তাহলে কি সেটা অপরাধ আমার নাকি যে বলছে তার? কি মানুষের দিমাগ কোথায় চলে গেছে আজকে! কিভাবে মানুষের এই কাজগুলা করে আমার বুঝে আসে না। আপনাকে আমাকে আল্লাহ পাক কত মুহাব্বত করে সৃষ্টি করছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট রূপে মানুষদের কত সম্মান করে মানুষকে সৃষ্টি করেছেন, এটা তুলে ধরেছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। পৃথিবীর আর কোনো প্রাণীকে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্থলপথ, পাহাড়, পর্বত, জলপথ, বায়ুপথ, যত পথ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা পথে চলাফেরা করার জন্য আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর সুব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কথাই বলতেছি, আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দারা, আজকে তোমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে খুন করো, রাহাজানি করো, চুরি করো, ডাকাতি করো, অন্যের উপরে জুলুম করো, অত্যাচার করে তোমাদের আহার জোগাড় করো। কিন্তু না না বান্দা, আমি আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টরূপে বর্ণনা করে দিয়েছি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। তোমাদের জন্য তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে রেখেছি। শুধু রিজিকের ব্যবস্থা করি নাই, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র জিনিস থেকে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলতে জানেন নাকি? ও মুসলমান, আল্লাহর পরে কি বলছে একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের শেষ অংশে বলেন, আল্লাহ পাক বলেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণীকুলকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত প্রাণীকুলের মধ্যে তোমরা মানব জাতিকে সবচাইতে সম্মানিত করেছি। আমাদের সম্মানের কথা বলার পরও সুবহানাল্লাহ বের হয় না। আরো জোরে বলেন একবার। সুবহানাল্লাহর দাম কতটুকু জানেন? এই যে চুপ করে 2টা টুট যে একেবারে বন্ধ করে দিছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গোটা দুনিয়ার রাজত্ব দিয়ে পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেন, একবার সুবহানাল্লাহর দাম কতটুকু জানো? আমি এই সুলাইমানের এই বাদশাহিত্বের যত দাম, একবার মুমিন মুসলমানদের সুবহানাল্লাহ তার চাইতে 1000 কোটি গুণ আল্লাহর কাছে দাম বেশি। আজকে মাহফিলে আসার পরেও যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন না, বাবা কোথায় পড়বেন বলেন? কোথায় পড়বেন? ঘরে গিয়া কি এগুলা পড়ে কেউ? আজকে এখানেও পড়তেছেন না, কোথায় পড়বেন? আমাদের এই তো হতবাগা হলাম কেমনে? একবার যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দিতে পারে, সাথে সাথে 4000 গুণ আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু 4000 গুনাহ ক্ষমা করবে না, 4000 নেকি আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। 4000 রহমতের দরজা আল্লাহ আরশ থেকে খুলে দিবে। 4000 দরজা জানালাওয়ালা একটা ঘর আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাতে তৈরি করে দিবে। কিন্তু আজকে আমরা এগুলো পড়ি না। ওই যতক্ষণ হই হই থাকে ততক্ষণ মানুষ থাকে, এরপরে মানুষ চলে যায়। হুজুর রাজা আমলের কথা বলে এগুলো শুনতে রাজি হয় না। বাবা, আয়োজক কমিটি যদি চিন্তা করে আমার কেমনে মানুষ বেশি হবে, এভাবে আমি আয়োজন করব। আমার মতো যারা হতবাগা আলোচক আছে এরা যদি মনে করে আমি কেমনে ভাইরাল হব, এই চিন্তাধারা যদি তাকে, আপনারা যারা আসছেন এদের যদি চিন্তা থাকে কেমনে আওয়াজ শুনবো, কত সুর সুন্দর হবে, এই চিন্তাধারা যদি তাকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের রাস্তা পাবে।